দারুণ হয়েছে, একবার দোকানের চপের থেকেও বেশি ভালো হয়েছে। এই যে দেখুন কত মুচমুচে হয়েছে, এই যে একেবারে, এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে, গ্রেট হয়েছে খুবই। জাসমিন রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল চপ। এটা আমাদের বাঙালির কাছে খুব জনপ্রিয় খাবার একটি। যে কোনো দোকানে আমরা কিনে খেয়ে থাকি বা সন্ধ্যাবেলায় এক কাপ চায়ের সঙ্গে অসাধারণ খেতে লাগে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। একদম দোকানের মতো মুচমুচে আপনারা বাড়িতেও খুব সহজে তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। ভেজিটেবল চপ করার জন্য আমি এখানে নিয়েছি 4টি গাজর, 2টি বিট, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন গাজরটাকে গ্রেট করে নিব। গাজর গ্রেট করা হয়ে গেছে, একই রকম বিটগুলো গ্রেট করে নেব। বিট আর গাজর দুটোই গ্রেট করা হয়ে গেছে। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন ম্যাশ করে নেব। আলু সেদ্ধটা আমার ম্যাশ করা হয়ে গেছে, এখন সাইডে রেখে দেব। আমি ভেজিটেবল চপের জন্য এখানে একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। গোটা জিরে 1 চামচ, মৌরি 1 চামচ, গোটা ধনে 1 চামচ, লং, ছোটো এলাচ, গোলমরিচ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা থেকে সুন্দর স্মেল আসছে। মশলা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে মশলাটা হয়ে গেছে, এখন মিক্সচার মেশিনে গুঁড়ো করে নেব। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, চীনাবাদামগুলো ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। তুলে নিয়েছি। একই তেলে 5 ফোড়ন ভেজে নেব। আদা কুচি, লঙ্কা কুচি একটু ভেজে নেব 2 মিনিট। এখন দিয়ে দেব গাজর, বিট, এখন আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। এটা নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, ভেজে রাখা মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনি, মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই ভাজা মশলাটা দেওয়ার পর খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার ম্যাশ করে আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। এখন দিয়ে দেব চীনাবাদাম। আপনারা এখানে নারকেলও দিতে পারেন, আমি চীনাবাদাম দিলাম। চীনাবাদাম দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়ে সবতে শেষে দেব ধনিয়া পাতা।
এই ভাজাটা লো ফ্লেমে ভাজতে হবে। ভেজিটেবিল চপের জন্য পুরটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব, থালাতে নিয়ে নেব। এটা ঠান্ডা করে তারপর ভেজিটেবিল চপ তৈরি করব। আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, আপনারা টস গুঁড়ো করে নিতে পারেন বা পাউরুটি ভেজে গুঁড়ো করতে পারেন, ব্রেড ক্রাম্ব হয়ে যাবে। আমি এখানে ব্যাটার একটা তৈরি করে নেব কর্নফ্লাওয়ার। আপনারা এটা ডিম দিয়েও করতে পারেন। আমার এখানে ব্যাটার তৈরি হয়ে গেছে, এইরকম হবে ব্যাটারটা। আর এখানে নিয়ে নিয়েছি ময়দা আটা, ঠান্ডা হয়ে গেছে, চপটা বানিয়ে নেব। আমি এরকম সাইজে করে নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন ময়দাতে কোট করে নেব। এখন কর্নফ্লাওয়ারে দিয়ে দিব। ব্রেড ক্রাম্বে কোট করে নেব, এইরকম লাগিয়ে নিতে হবে। আমি দুইবার কোট করে নিব। আবার কর্নফ্লাওয়ারে আবার কোট করে নেব ব্রেড ক্রাম্বে। আমি দুইবার কোট করছি, আপনারা পারলে একবারও হবে। আমি দোকানের মতোই করব। আমার একটা হয়ে গেছে, বাকিগুলো সব করে নেব। সব বানানো হয়ে গেছে, এখন ভেজে নেব। তেল গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, একে একে ভেজে নেব। আলতো হাতে নেড়ে চেড়ে নেব। সব উল্টানো হয়ে গেছে। এগুলো বেশি ভাজতে সময় লাগবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খুব সহজে তৈরি করা যায় ভেজিটেবিল চপ। ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, এখন একটা থালাতে রেখে দেব। আবার বাকি চপগুলো একইভাবে ভেজে নেব। আমাদের ভেজিটেবল চপ রেডি, একদম দোকানের মতো মুচমুচে। আজকে তো ভেজিটেবল চপ করে দেখালাম, এরপর আপনারা তেলে ভাজা রেসিপি, কে কি রেসিপি দেখতে চান তা অবশ্যই জানাবেন।